বলেন তো আমি কি কি বলছিলাম আগের ক্লাসে অপটিক্যাল ফাইবার থেকে কি কি পরীক্ষা আসবে বলছিলাম বলেন দেখি আপনারা জানেন কিনা যে আমাদের কি কি আসবে অপটিক্যাল ফাইবার কি আমরা সিঙ্গেল মোড মাল্টি মোড তারপরে গাইড নন গাইডেড অ্যাডজাস্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যাডভান্স মোনোগ্রাম অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম ব্লক ডায়াগ্রাম কিন্তু মাস্ট আর অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন অপটিক্যাল ফাইবার টাইপ অফ অপটিক্যাল ফাইবার ডায়াগ্রাম ক্লাসিফিকেশন অফ অপটিক্যাল ফাইবার লাস্ট ক্লাসে ক্লাসিফিকেশন অফ অপটিক্যাল ফাইবার ক্লাস পরীক্ষা ছিল না একদম ফার্স্ট লেকচারের জিনিসটা হচ্ছে শুরু করা আছে তারপরে দেখেন অপটিক্যাল ফাইবারের বলছিলাম যে কতগুলা অপটিক্যাল ফাইবার কনসিস্ট অফ 4 পার্ট চারটা পার্ট দিয়ে অপটিক্যাল ফাইবার হচ্ছে কোর ক্ল্যাডিং বাফার কোটিং এন্ড জ্যাকেট এরপরে এগুলা কোর ক্ল্যাডিং তারপরে বাফার জ্যাকেট এগুলা কিছু বিস্তারিত কথা ছিল তো এগুলা হচ্ছে আপনারা এগুলা আপনাদের কাজ আপনারা নিজেরা পড়ে দেন পরীক্ষা হচ্ছে বলবেন এগুলা কিন্তু বোঝাই কিছু না core. The core of a fiber is the region in which the light is guided. আমি থেকে দেখাইছি যে আসলে কোর দিয়ে লাইটটা পাস হয় আর ক্ল্যাডিংটা কেন লাগে আসলে ক্ল্যাডিং না হলে তো লাইটটা বুঝতে পারবে না যে কোন মাধ্যম যেহেতু আমার এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য দুইটা মাধ্যমের দরকার একটা ঘন মাধ্যম একটা হালকা মাধ্যম সেহেতু আমার কোর এন্ড ক্ল্যাডিং মাস্ট দরকার মেইন লাইটটা পাস হচ্ছে আমার কোর দিয়ে আর ক্ল্যাডিংটা হচ্ছে কোরের চারপাশে থাকে লাইটকে বোঝানোর জন্য যে হচ্ছে তুমি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছ যে তোমাকে তখন আবার রিফ্লেক্ট হয়ে যেতে হবে কি তাই না মেইন জিনিস তাই জি জি এই সিস্টেম মানে আছে যে উপর নিচ দেখান যে কোরের সাথে যে বাড়ি খেয়ে যাচ্ছে ওটা কাকে দেখেন এইখানে কি করবে এই যে এরকম করে এই যে দেখেন ডেট লিখছে নাম লিখছে আইডি এরকম লিখছে না ভাবে করে আপনাদের একটু ডেট লিখে তারিখ তারপরে ফ্রাইডে লিখে এরকম নামগুলো পর পর একটু দেখেন পড়াশোনা ক্লাসে দাও করে ফেলেন তাড়াতাড়ি করে আর এক এক জনের মানে আপনি নিজেটা লিখে ওনাকে পাস করে দেবেন ঘুরে ঘুরে দেন আমাকে দেখেন টাইপস অফ অপটিক্যাল ফাইবার তাহলে ক্লাসিফিকেশন অফ অপটিক্যাল ফাইবার তো এটা বলছিলাম লাস্ট ক্লাসে যে অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন থাকবে না আপনাদের ক্লাসে আসছিল এই পর্যন্ত আসছিল তাহলে কি তিন ভাবে অপটিক্যাল ফাইবারটাকে আগে ক্লাসিফাই করা হয় সেটা কি কি উপর ভিত্তি করে তো ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে একটা হচ্ছে মুডের উপর ভিত্তি করে আরেকটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স যে প্রতিসরণাঙ্ক করতাম না এটা জি জি এন দিয়ে এন এর এই যে সাইডটা একটা লেন্স হচ্ছে নিচে দিয়ে দেয় ওইটা হচ্ছে আপনার রিফ্র্যাক্টিভ প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স তাহলে কি হয় বেসড অন ম্যাটেরিয়াল বেসড অন মুড বেসড অন রিফ্র্যাক্টিভ ইনডেক্স ঠিক আছে এরপরে তাহলে বেসড অন ম্যাটেরিয়াল কি তিনটা গ্লাস এখন দেখেন গ্লাস বলতে বুঝছি কি কোটটাও গ্লাস হবে ক্ল্যাডটাও গ্লাস হবে প্লাস্টিক মানে কোটটাও প্লাস্টিক হবে ক্ল্যাডটাও প্লাস্টিক হবে প্লাস্টিক ক্ল্যাড সিলিকা মানে হচ্ছে প্লাস্টিক ক্ল্যাড বলে দিচ্ছে ক্ল্যাড হবে প্লাস্টিকের আর কোটটা হবে সিলিকা ঠিক আছে এরপর হচ্ছে বেসড অন মুডসে সিঙ্গেল মুড ফাইবার মাল্টি মুড ফাইবার কি হবে সিঙ্গেল মুড ফাইবার মুডটা হবে সিঙ্গেল মুডও হতে পারে আবার মাল্টি মানে একটা রেই আপনার সরাসরি যাবে আর মাল্টি মানে অনেক কয়েকটা আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর উপর ডিপেন্ড করে যেটা সেটা আমরা সম্পর্কে এখনো কোনো ধারণা নাই আমাদের আমরা সামনে যাব হচ্ছে একে দেখাইতে হবে স্টেপ ইনডেক্স হচ্ছে সোজা হবে যায় লাইটটা স্টেপ আকার আর গ্রেডেড ইনডেক্স হচ্ছে আপনার ওই যে যেমন একটা সাইন ওয়েভ আকার যায় প্লাস্টিক কোর উইথ প্লাস্টিক ক্ল্যাড কি বলছি কোরটা প্লাস্টিকের ক্ল্যাডটা প্লাস্টিক তাহলে এটার সুবিধা কি দেখেন ফ্লেক্সিবল কি সহজে ভাঙবে না ইজি টু ইনস্টল
ওটাকে একটার সাথে একটা জোড়া লাগানো কিংবা যে কোনো জায়গা দিয়ে এক জায়গা থেকে করানো হচ্ছে সহজ, লেস এক্সপেন্সিভ। যেহেতু প্লাস্টিকের জিনিস দামটা আর কি বলতেছি যে কম, কিন্তু দেখেন সমস্যা আছে। The major disadvantage is that the attenuation characteristics high. Attenuation হয়ে যায় মানে কি হয়, আপনার আলোটা খুব দ্রুত যাওয়ানো যায় না, বারবার রিপিটার ইউজ করা হয়। তো বারবার যদি অ্যাটেনুয়েশনের জন্য রিপিটার ইউজ করি, বারবার রিপিটার ইউজ করা তো একটা খরচের ব্যাপার আছে, তাহলে তো আমার তো তাহলে খুব একটা কাজে আসতেছে না। ঠিক আছে, তাহলে একটা অ্যাডভান্টেজেস হলে আনলাম, ডিসঅ্যাডভান্টেজেস জেনে গেলাম। দেখেন গ্লাস কোর মানে যদি কোরটা গ্লাসের হয় আর ফ্ল্যাটটা প্লাস্টিকের হয় তাহলে কি হবে, ফাইবারস উইথ গ্লাস কোরস এক্সিবিট লো অ্যাটেনুয়েশন। মানে হচ্ছে আপনার এখানে আর কি অ্যাটেনুয়েশনটা ভালো, অতটা মানে অ্যাটেনুয়েশন কম হয়, তার মানে আলোটা ভালোভাবে পাস হয়। পিসিএস ফাইবার আর লেস অ্যাফেক্টেড বাই রেডিয়েশন। তাহলে কি হয় দেখেন, ভেতরে গ্লাসের কারণে কিন্তু অ্যাটেনুয়েশন কমের কারণে আলো ভালোভাবেই গেল, তারপর বাইরে প্লাস্টিক কোডিং এর জন্য আমার রেডিয়েশন দ্বারা এফেক্ট কম হলো। তার মানে দেখেন দুই দিক দিয়ে ভালো হচ্ছে, ক্ল্যাডিং এর কারণে সুবিধা পাচ্ছি, প্লাস্টিক ক্ল্যাডিং এর জন্য সুবিধা পাচ্ছি, আবার কাঁচের কোরের জন্য সুবিধা পাচ্ছি, দুই দিকে সুবিধা পাচ্ছি। মোর সুইটেবল ফর মিলিটারি অ্যাপ্লিকেশন, মিলিটারি অ্যাপ্লিকেশনের জন্য সুবিধা। আপনি তিনটা পড়লে বুঝতে পারবেন যে আসলে কোনটা মোটামুটি বেশি ভালো প্রিফারেবল। দেখেন গ্লাস উইথ গ্লাস, দুইটাই গ্লাস, কি হবে অ্যাটেনুয়েশন ক্যারেক্টারিস্টিক্স স্লাইটলি বেটার দেন পিসিএস। মানে এটা হচ্ছে আবার পিসিএস থেকে অ্যাটেনুয়েশনটা আরো কম হয়। ঠিক আছে, দেন ফাইবারস হ্যাভ দা বেস্ট প্রপাগেশন ক্যারেক্টার, মানে আপনার আলোটা সবথেকে ভালো প্রপাগেট হয় এটা দিয়ে। ওকে, এখন যদি মোটামুটি একটা ইন্ডাস্ট্রিতে যদি মোটামুটি তাহলে একটা ভালো সব দিক থেকে একটা প্রিফারেবল যদি ধরি তাহলে মাঝে 2 নম্বরটা, যাতে বাইরের যে কোনো রেডিয়েশন থেকে সমস্যা হচ্ছে না, কষ্ট মোটামুটির দিকে, যেহেতু ক্ল্যাডটা আর কাঁচের না সেহেতু কষ্টটা একটু হলেও কমে যাচ্ছে। কিন্তু আবার যদি কোর প্লাস্টিকে দিতাম তাহলে তো একটা বিশাল সমস্যা হয়ে যেত, সেটা হচ্ছে না। তাহলে সব দিক থেকে একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে মানে 2 নাম্বার জিনিসটা দেখেন সিঙ্গেল মোড ফাইবার। দেখেন কি হয়েছে এই কাজ, ওই যে ভিতরে যে ছোট দেখতেছেন না চিকন একটা লেয়ার, ওটা হচ্ছে কোর, আর ওই যে বাইরে বড় গ্লাসের লেয়ার দেখেন মনে হচ্ছে না, হ্যাঁ কালার। আর ওই যে দেখেন একটা লাইটের ফর্ম যাচ্ছে, ওইটা হচ্ছে সিঙ্গেল, একটা মুভ যাবে লেজার যেটা। একটু পড়েন, ইন অর্ডার ফর দ্য লাইট টু টেক এ সিঙ্গেল পাথ, মানে যেহেতু লাইট একটা সিঙ্গেল পাথই পায়, একটা লাইটের রে একটা সিগন্যাল মানে সিঙ্গেল পাথই পায়, তো এটা ডায়ামিটার অফ দ্য কোর মাস্ট বি ভেরি স্মল, মানে অনেক ছোট করে ডায়ামিটার লাগবে, ডায়ামিটারের কোর লাগবে, নাহলে তো আলো তো স্লো চলে যেতে পারবে না, এদিক ওদিক যাওয়ার একটা চান্স থেকে যায়। দেখেন মোটামুটি আপনার কোরের ডায়ামিটার কত হওয়া লাগবে, 7 থেকে 10 মাইক্রোমিটার হওয়া লাগবে না? আচ্ছা, these are capable of wide bandwidth, মানে এটা আপনার ওয়াইড ব্যান্ডউইথের জন্য ক্যাপাবল। বলেন তো ব্যান্ডউইথ বেশি হলে ভালো না খারাপ? কমপ্লিট বলেন, ব্যান্ডউইথ বেশি হলে ভালো না খারাপ? শিখাইছিলাম আমি আপনাদের। ব্যান্ডউইথ বেশি হলে তো হ্যাঁ, বলতে পারছেন না কেন আপনারা? ব্যান্ডউইথ বেশি হলে ভালো না? ব্যান্ডউইথ বেশি হলে ক্যাপাসিটি বেড়ে যাবে, আলো অনেক দূর চলে যেতে পারবে ভালো। তা আপনারা কেন চুপ করে আছেন? তো পরীক্ষায় আসবে। দেখেন তাহলে ইন অর্ডার ফর দিস আর ক্যাপেবল অফ ওয়াইড ব্যান্ডউইথ, মানে এটার ওয়াইড মানে এই জিনিসটা আগে ওয়াইড ব্যান্ডউইথের জন্য ক্যাপেবল, মোটামুটি আপ টু 40 গিগাহার্টজের উপরে অনেক। ট্রান্সমিট ইনফ্রারেড লাইট ফ্রম লেজার, দেখেন লেজার দিয়ে আর কি আমরা যে ইনফ্রারেড আইআর লাইটটা দিয়ে ট্রান্সমিট করতে পারবো, মানে এই সিঙ্গেল মোড ফাইবারটা কোথায় ঘটে? লেজারে ঘটে, যখন ইনফ্রারেড লাইট আমরা দিই। এই যে যখন দেখেন আমি এখান থেকে যে আইআর দিচ্ছি, এই যে এগুলা কন্ট্রোল করাচ্ছি, এখানে তো আইআর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? লেজারের যেটা লাইট ওটা তো দেখতে পাচ্ছি, কিন্তু আইআর এর রেটা বুঝি না, কিন্তু এখানে লেজারটা নাই, জাস্ট আইআর আছে, এটাও কিন্তু সিঙ্গেল। লো কস্ট হাই ক্যাপাসিটি, এটা দেখেন হাই ব্যান্ডউইথের জন্য ওয়াইড ব্যান্ডউইথের জন্য হাই ক্যাপাসিটি হয়ে গেল, আর কস্টটা আর কি কিন্তু কস্টটা লো। তো মোটামুটি যদি সিঙ্গেল মোড ফাইবার সম্পর্কে বলতে পারবেন না? সমস্যা হবে? আর ছবিটা এভাবে আঁকতে কষ্ট হবে আপনাদের? ছবিটা আঁকা মানে ঠিকঠাক বুঝে আঁকতে হবে, এদিকে আঁকা যাবে না।
মেমোরি আসতে পারে হ্যাঁ আসবে তো। এই যে দেখেন এরপর মাল্টিমুড ফাইবারের কি হয়, মাল্টিমুড ফাইবারে ওই রেটা ওই যে এক জায়গায় থাকে না, মানে মাল্টিপল রে। যেমন এই যে লাইট, আপনি যে লাইট পাচ্ছেন না, এটা কিন্তু কি হচ্ছে, মাল্টিপল রে আলোটা অনেক দূর ছড়ায় যাচ্ছে কিন্তু বেশি দূর যাচ্ছে না। লেজার কি হয়, আলোটা ছড়ায় না বাট অনেক দূর যায়, দূরে যায়। তাই তো? লেজার হচ্ছে পাশে চলে যায় অনেক দূর যায় আর এটা সিঙ্গেল মোড এক লাইন। আর এখানে হচ্ছে দেখেন অনেকগুলো লাইন কিন্তু এখন ওই যে দেখেন কোর গ্লাস ক্ল্যাডিং, আলোটা মোটামুটি একটা এরকম ভাবে যাওয়ার চেষ্টা করে। দেখেন বিস্তৃত ভাবে ঘুরে বাড়ি খেয়ে গোল হয়ে যেতে পারে, একদম কিছু রে সোজা চলে যেতে পারে, কিছু খেয়ে উল্টা পাল্টা। দেখেন কোনো সিকোয়েন্স নাই খুব একটা, এটা আপনাকে একে বুঝাইতে হবে। এবার পরে এবার ক্লাডিং এ হচ্ছে মানে একে থেকে তো চলে যাবে। হ্যাঁ আর কিন্তু দেখেন তখন কিন্তু কি বলছিল, কোরের ডায়ামিটারটা ভেরি স্মল হইতে হবে যাতে এরকম আলোটা বেশি দূর বেশি ছড়াইতে না পারে। কিন্তু এখানে কিন্তু আপনার কোরের ডায়ামিটারটা একটু বেশি হইতে হবে যাতে হচ্ছে আলোটা বিস্তৃত হতে পারে। হ্যাঁ মাল্টি যেহেতু অনেকগুলো রে যাবে। Fibers with larger pores of about 50 থেকে 50 মাইক্রোমিটার থেকে 62.5 মাইক্রোমিটার। পরে it is used to transmit many signals per fiber, মানে এটা শুধু লাইট না, যে কোনো সিগন্যালই মোটামুটি আপনার মাল্টিমুড ফাইবার দিয়ে পাস করার চেষ্টা করা হয়। Then it is used to transmit many signals per fiber, বুঝলাম। These fibers are ideally suited for high bandwidth, এটাও হাই ব্যান্ডউইথের জন্য ইউজ করা যাবে, সমস্যা নাই। ট্রান্সমিট ইনফ্রারেড লাইট ফ্রম এলইডি, এটা আর কি আপনার এলইডি এর মাধ্যমে যদি ইনফ্রারেড রেড লাইট আমরা হচ্ছে ইউজ করি, ট্রান্সমিট ইনফ্রারেড লাইট ফ্রম এলইডি থেকে। এলইডি তারপরে এই যে এইসব লাইটগুলো কিন্তু এলইডি লাইট, সব কিছু এটা হচ্ছে এলইডি কাজ। তাহলে ওইটা হচ্ছে কি লেজার, হচ্ছে এলইডি। যদি সিঙ্গেল মোড ফাইবার, আচ্ছা আপনারা বলেন সিঙ্গেল মোড ফাইবার আর মাল্টি মোড ফাইবারের মধ্যে পার্থক্য বলেন দুইটা। ম্যাম সিঙ্গেল মোডটা হচ্ছে মানে একটাই যাবে আর মাল্টিমিটার হচ্ছে একাধিক যাবে। একের অধিক। হ্যাঁ একের অধিক যাবে। গেল এখন আর কি পার্থক্য বলেন। সিঙ্গেল মোডের ডায়ামিটার অনেক ছোট, কোরের ডায়ামিটার অনেক ছোট হতে হবে। আর মাল্টিটা হচ্ছে বেশি বড় হতে হবে। শুধু কি পরীক্ষায় বলবেন বেশি হতে হবে কম হতে হবে না, চেষ্টা করবেন ডায়ামিটারটা কত হতে হবে ওই রেঞ্জে বলে দেওয়ার। আর এই রেঞ্জে আরেকটা ট্রান্সমিট ইনফরমেশন আছে এলইডি লাইট গুলো হয় আর ওটা তো লেজার লাইট সিঙ্গেলটা। হ্যাঁ আর একটু ছবি এঁকে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম আমাদের পোর্টালে ইয়াতে দিছি দেখি দিছে। দেখেন এরপর দেখেন আমরা এতক্ষণ তো কি পড়লাম, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে তিনটা পড়লাম। এরপর হচ্ছে মুডের উপর সিঙ্গেল মোড আর মাল্টি। এখন হচ্ছে বেসড অন রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে? A step index fiber has a central core. The central core থাকবে with a uniform refractive index, মানে ওই যে দেখেন চিকন একটা মাঝের অপশন দেখতেছেন না সাদা, এটাই হচ্ছে আপনার পাতলা একটা চিকন একটা সেন্ট্রাল কোর থাকবে এবং ওই কোরের ভেতরে with a uniform refractive index and outside cladding that also has a uniform refractive index, মানে হচ্ছে এটা বোঝাচ্ছে কি যে আপনার কোরের একটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স থাকবে এবং ক্ল্যাডিং এর একটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স থাকবে এবং এই টাইপের ফাইবারের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের কোনো চেঞ্জ আমরা আনতে পারবো না। আপনার কোরের জন্য একটা ফিক্সড আর থাকবে কি ক্ল্যাডিং এর জন্য একটা ফিক্সড থেকে। however the refractive index of the cladding is less than of the central core, আমরা জানি না আলোকে কোথায় দিয়ে যেতে হবে, ঘন না হালকা, হালকা না ঘন বলুন তো? হালকা মাধ্যমে ঘন থেকে হালকা। তাহলে কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি বেশি হতে হবে না, আর ক্ল্যাডিং এর কম হতে হবে। তাহলে দেখেন একই কথা বললো, the refractive index of the cladding is less, মানে ক্ল্যাডিংটা কম হতে হবে then the central core, মানে কোরের থেকে কম হতে হবে, মানে হালকা হতে হবে। The fiber has lower bandwidth, কম bandwidth. The diameter of the core is about eto micrometer in the case of single mode fiber, and single mode fiber. These fibers are used for long distance communication. এটা আর কি আপনার এটা আর কি অনেকটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সটাকে ইউনিফর্মলি রেখে একটা দিকেই আর কি আলোটাকে পাস করে অনেক দূর পাঠায় দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এটার ব্যাপারটা একটু আলাদা ওইটার থেকে, এই পার্থক্য আর কিছু। ম্যাম এটা আসতে পারে দেখুন কি স্যার আসতে পারে না, আপনি যেটা নোট করা বলেন না, লেকচার গুলো
আবার বলে, ঠিক আছে? এটা নোট করা না। ম্যাম এটা হচ্ছে নেক্সট টাইম নতুন যে ক্লাস আসবে যে কোনো সেটা তো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা উনি আপনাকে দিবে কেন? আপনি কি করছেন বসে বসে? আমি করতেছি দিলে না কাছে দিলে না। ম্যাম আপনার হচ্ছে প্রথম সেমিস্টার তো আমি বেশি ক্লাস করতে পারিনি, দ্বিতীয় থেকে পঞ্চম সেমিস্টার পর্যন্ত এভাবে চলতেছে। মানে ক্লাস করছেন ভালো। ও আচ্ছা, ক্লাস করে সবাইকে আছে। আমি আর মাঝি আমি আমরা বেশি ক্লাস করি আর ভাই আছে। আচ্ছা, আপনাদের তাহলে কি অফিস শুক্রবার ছুটি? আজকেও অনেকেরই আছে, ম্যাক্সিমাম ছুটি থাকে, আসছে বিকেলে অনেকে নাইট ডিউটি আছে। আসলে সমস্যাটা কি, আমাদের বাংলাদেশে এখন তো শুক্রবারটা আবার সবার অফিস ছুটি, এটা আমারই নেই। তো আমি যদি এখন কিছু করতে চাই, আমার তো সময় নেই। আছে অনেক মেডিকেল সেক্টর, আমার সময় আছে, আর মেডিকেল সেক্টরে তো হয় না, আমারও তো সময় নাই। তো এই জিনিসগুলো ব্যাপারটা হয় যে একটা ইন্ডিভিজুয়াল ডে রাখা উচিত, যে এই দিনে আমার ব্যাপার আসতে দেখেন আপনাদেরকে পড়াতে গেলেও তো আমাদের আসতে হবে, তাহলে আমরা তো ছুটি নিতে পারবো না। হ্যাঁ, আমি ব্যাপার থাকে কিছু করার নাই, একটু ম্যানেজ করে চেষ্টা করবেন। আবার যদি ধরেন ব্যাপারটা তো ক্লাস এতক্ষণই হয় না, ধরেন এরকম তো অপশন থাকতো যে না আপনাদের যেদিন ছুটি সেদিন এসে ক্লাস করবেন, বাট এটা তো হয় না না এই পড়াশোনাই তো অতিরিক্ত শুক্রবার ছুটি, আমার আসলে পাস করে যায়। দেখেন গ্রেডের ইনডেক্স ফাইবারটা কি, এটা হচ্ছে স্টেপ ইনডেক্স, জি হচ্ছে গ্রেডের ইনডেক্স। তো কি হয়, গ্রেডের ইনডেক্স ফাইবারে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য কোর ইজ নন ইউনিফর্ম। মানে হচ্ছে এই কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলে ইউনিফর্ম বলছি না, আর গ্রেডের ইনডেক্সে কি হয়, কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্সে নট ইউনিফর্ম হয় না। ইট ইজ হাইয়েস্ট এট দ্য সেন্টার এন্ড ডিক্রিজেস গ্র্যাজুয়ালি উইথ ডিসটেন্স টুয়ার্ডস আউটার এজ। আচ্ছা, কথাটা কি বলছে, ওই যে দেখতেছেন ওই জায়গাটুকু দেখেন, হালকা আকাশি যে পুরো জায়গাটা না, হ্যাঁ ওই জায়গাটা তো কোর। আর গাঢ় আর্জেন্টিনার পতাকা হয়ে গেছে, যে গাঢ় যে জায়গাটা সেটা হচ্ছে মানে গাঢ় নীল সাদা অংশটা। হ্যাঁ, তো দেখেন স্টেপ ইনডেক্সটা কি, এই যে আমি বুঝাচ্ছি বুঝেন, ওই যে পুরো আকাশি অংশটা দেখতেছেন না, পুরাটার যে কোনো একটা জায়গায় ঢিল ছুঁলে, ধর আমি বুঝাচ্ছি দেখেন, ঢিল ছুঁড়লে সেম রিফ্লেক্টিভ ইনডেক্স পাবেন। ধরেন আপনার ঢিল এক জায়গায় পড়তেছে, ওনার ঢিল ওই সাদা ভিতরে এক জায়গায় পড়তেছে, বাট দুজনের ঢিলই বুঝবে যে সেম রিফ্লেক্টিভ ইনডেক্স, মানে যে কোনো একটা জায়গায় ধরলে ওই সেম রিফ্লেক্টিভ ইনডেক্স হবে। কিন্তু গ্রেডের ইনডেক্স কি হবে দেখেন, ওই যে দেখেন লালের ভিতরে একদম সবার মাঝে এটা সোজা চলে গেছে না, তারপরে উপর নিচ যেগুলো আস্তে আস্তে বাঁকতে বাঁকতে আসছে না, তারপরে সবার উপরের গুলো একদম বেশি বেঁকে গেছে। তো ওই যে দেখেন সোজা যে দাগটা, ওই দাগে রিফ্র্যাক্টিভ ইনডেক্স সব থেকে বেশি। ওই যে বাঁকতেছে না ওই দিকে, উপর থেকে নিচের দিকে হালকা আরেকটু কম, সব থেকে বেশি বাঁকছে কম। তার মানে কি, এই যে একটা পাইপ ধরেন, এই পাইপের যে সরু সোজা মাঝের বর্ণ, এই যে দেখেন এই ছিদ্র যদি মাঝ বরাবর চিন্তা করি, এই ছিদ্র থেকে এই ছিদ্র, ওই এখান থেকে যদি সুতা টানি, তাহলে ওই পয়েন্টটা সব থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তারপরে তার আস্তে আস্তে তার যখন একটু সরে যায় তখন তার আস্তে আস্তে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কমে যায়। কিন্তু স্টেপ ইনডেক্সে এর ভেতরে যে ফাঁপা অংশটুকু না, পুরাটাই সেম, মানে পুরাটাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স হয় 1 নয় যে কোনো কিছু। মানে বুঝতে পারতেছেন কি জিনিসটা, এই লাইন বরাবর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি, আস্তে আস্তে যখন এদিকে এদিকে সরতে থাকবে উপর নিচ তখন কমতে থাকবে। কমার কারণে দেখেন লাইটটা আসলে ওই লাইটের রেটা দেখেন চিল হয়ে যাচ্ছে, সাইন ওয়েভের মতো হয়ে যাচ্ছে, কমতেছে দেখি ঘুরে যাচ্ছে যদি বেশি। আর স্টেপ ইনডেক্সে সবই এরকম সোজা সোজা চলে যায়, বুঝছেন পার্থক্যটা বোঝা গেল? তাহলে বলবেন কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইউনিফর্ম, ক্লাডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইউনিফর্ম, কিন্তু গ্রেডের ইনডেক্সের কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্স নন ইউনিফর্ম। at the দেখেন it is highest maximum কোথায়, at the center and decreases gradually with distance towards outer edge। মানে আপনার এই সেন্টার থেকে এই আউটার এজ থেকে যত ডিসটেন্স সরে যাচ্ছে তত আপনার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কমে যাচ্ছে। এটা হায়ার ব্যান্ডউইথের অনেক দূরে যায়, ডায়ামিটার অফ কোরটা একটু বেশি দেওয়া লাগে, দেখছেন 50 থেকে 200 মাইক্রন বেশি থাকা লাগে। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা রেঞ্জের জন্য যে আপনার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কমবে, এটার জন্য তো আমার মিনিমাম একটা ডায়ামিটার লাগবে, এগুলো তো হবে না। এই এবং জিনিসটা দেখি আবার আপনার ডায়াগ্রামগুলো দিয়ে দিই।
মাল্টিমোড ইন্ডেক্স আর মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স আর মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স। দেখেন মোটামুটি যতটা সম্ভব সোজা কিংবা এরকম রিফ্লেক্টেড ভাবে যাওয়ার চেষ্টা করছে, দেখছেন? কিন্তু দেখেন গ্রেডেড ইন্ডেক্স ওরা হচ্ছে এরকম, আমি যেরকম মেইনলি যে থিম শেখানো হয়েছে যেরকম জিগজ্যাগ ভাবে যাবে, জিগজ্যাগ কিন্তু আর যাচ্ছে না গ্রেডেড ইন্ডেক্সে, দেখছেন? সাইন ওয়েভের টাইপ হয়ে যাচ্ছে। তো এটা আপনাকে একে দেখাতে হবে, দেন বলতে হবে মাল্টিমোড গ্রেডেড মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারের ধরেন আমি যদি একে দিতে বলি একে দেখাবেন, আর মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স ফাইবার একে দেখাতে বললে একে দেখাবেন। আর এই যে ডিফারেন্স বিটুইন স্টেপ ইন্ডেক্স এন্ড গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা পড়ে নেবেন, ঠিক আছে? ডিফারেন্স কিন্তু আসবে পরীক্ষায়, কি আসবে দেখেন, ডিফারেন্স আসলো, ছবি আঁকা আসলো, এগুলা ছবি আঁকলেন, এগুলো সব ছবি আঁকলেন। এই জায়গায় আমি জিজ্ঞেস করলাম এই আমি জিজ্ঞেস করব based on material which optical fiber preferable, বেশি প্রেফারেবল, ঠিক আছে? তখন আপনি কি করবেন, তখন আর কি আপনি বলবেন কোনটা প্রেফারেবল। এটার জন্য এইটুকুর জন্য আপনাকে ধরুন 2 মার্ক দিলাম, তাহলে কি লাভ করা আপনার না? তাহলে বলতে পারবেন না কোনটা বেশি কোনটা প্রেফারেবল। আর বলবো যে কি, আর যদি বলি তিনটার মধ্যে, আচ্ছা আমি যদি বলি তিনটার মধ্যে কোনটা প্রেফারেবল এবং কেন, বলতে পারবেন না? তাহলে ওই বাকি দুটারও অসুবিধা বলে মাঝেরটা বলবেন, যেহেতু এটা এরকম এটা এরকম। তার মানে কতটা প্রশ্ন আসতে পারে? এখানে একটু প্রশ্ন আসবে তা না, যে জেনে রাখেন কয়টা পার্ট। আমি কি লেকচার 4 এর পিডিএফ করছি? আমি পার্থক্যটা একটু দেখাবেন। পার্থক্যটা একবার পড়েন, দেখেন বুঝেন কিনা, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করুন। আপনাদের কি ঈদের পরে হবে না? ঈদের আগে নিতে হবে, আগেই হওয়া উচিত, ঈদের পর বেশি দেরি হয়ে যাচ্ছে না? কারণ ওদিকে তো হিসাব করতে হবে, কারণ এদিকে হচ্ছে মার্কস দেখে ওদিকে আর কিন্তু খুব সহজ। এই ছবিগুলো তুলেন। এটা তুলেন। আমরা ফেজে আসছি সামনে এখানে দিয়ে দেবো অন্ধকার আপনার এখানে অন্ধকার তাহলে ওইদিকে রেখে ছবি তো দিয়ে দাও সবাই দিয়ে দাও। মেম হয়েছে আসে ধরা সুন্দর আসছে।
This light. But it takes Google rating our দিয়ে দাও দিস শুনো আমার দিয়ে দাও দিস তারপরে কি চান না আমি এটা তো লাইন এটা চেক করে দেখো এই যে লাইট টপ দেন এই যে নিচে দুইটা লাইন দেখেন ল অফ রিফ্রাকশন ফার্স্ট ল অফ রিফ্রাকশন সেকেন্ড ল অফ রিফ্রাকশন লিখে রাখেন আসবে কি আর লিখে রাখেন সিম্পল দেখা যাচ্ছে না ভিডিও হচ্ছে আপনি মেরে ফোনে গেলেন পাইপটা না আঁকছে না এটা সোজা ভাবে আঁকছে এটা লম্ব ভাবে আঁকছে তাহলে দেখেন আলোটা ইনসিডেন্ট হচ্ছে কি ওই যে একটা 0 পয়েন্ট না হ্যাঁ জি জি ধরেন কাইন্ড অফ 0 পয়েন্ট যদি ম্যাথমেটিক্যালি ধরি তাহলে ওই পয়েন্টে দেখেন লাইট রিফ্লেক্ট লাইট ইনসিডেন্ট হয়েছে মানে আপতিত হয়েছে দেন দেখেন ওই পয়েন্ট থেকে আবার আরেক মাধ্যমে যে লাইট রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হয়েছে এইটাই বলা হচ্ছে যে and the normal to the interface all lie in the same plane জিনিসটা একটা সেম প্লেনের সাথে একটা পার্থক্য না মানে আমি তুলনা করতে পারি সেইটাই এরপর আসছে সেকেন্ড ল অফ রিফ্রাকশনে কি হইছে সেকেন্ড ল অফ রিফ্রাকশনে ওই যে দেখেন n1 sin theta 1 is equals to n2 sin theta 2 দেখেন বলেন তো এই n1 টা হচ্ছে প্রথম মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইনডেক্স n2 টা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর sin theta 1 হচ্ছে কি ওই যে যেই যদি আমার n1 টা উপরের মাধ্যম হয় ওই মাধ্যমে যতটুকু কোণে আপতিত হইছে সেইটা হচ্ছে theta 1 থিটা 1 আর যতটুকু কোণে প্রতিফলিত কিংবা প্রতিসরিত হইছে সেটা হচ্ছে theta 2 ঠিক আছে এখন the second law states that for a pair of media the ratio of the sine দেখেন the ratio of the sine of the angle of incidence to the sine of the angle of refraction তাহলে যে sin theta হচ্ছে angle of incidence এর জন্য আর sin theta 2 কি angle of refraction এর জন্য না আগে তো এই সূত্রটা লেখেন তো এই সূত্রটা লেখেন n1 sin theta 1 is equals to n2 sin theta 2 n1 sin theta 1 সমান সমান n2 sin theta 2 লিখছি লিখে এটাকে sin theta 1 by sin theta 2 আকারে প্রকাশ করা তো দেখি বুঝছেন এই যে আর আর গুণ এক পক্ষ থেকে আরেক পক্ষে এনে পারবেন না হ্যাঁ না হলে কিন্তু আমি ওই কথার সাথে মিলাই দিতে পারবো না ইকুয়েশনটা কথার সাথে মিলবে না ওইভাবে ইকুয়েশনটা লিখতে হবে আপনিও কি দিচ্ছেন কেন একটু পারছেন না না লেখাই আমি বুঝি না এনন সাইন থিটা 1 তারপর কি বলছে আচ্ছা ইকুয়াল n2 sin theta 2 আমাকে জিজ্ঞেস করেন দুইটা থিটার মান বের করুন না থিটার মান লাগবে না sin theta 1 by sin theta 2 এই আকারে ডান পক্ষে কি হবে ওটা লেখে sin theta 1 sin theta 2 sin theta 1 by sin theta 2 হ্যাঁ ওগুলো দেখতে বলছি নিজে এবং দুইটাই sin theta 2 হলো কেন আপনার না এটা ও সরি ওয়ান ওয়ান হ্যাঁ ওয়ান ইনস্টেড অফ ওয়ান করে দিই sin theta 2 equal n1 by n2 sin theta 1 by sin theta 2 না ওই বাই ওদিকে নিয়ে আসেন বাম পক্ষে হ্যাঁ। দেখি আপনাকে দেখেন এখন কে কি আমি দেখি নিচে করছি sin theta 2 equal n1 by n2 sin theta 1 ওইটা কই পাশে রাখলেন কেন এটা কি sin theta 1 কে এই পাশে নিয়ে আসেন দেখি তা আপনি একটু ধরে হ্যাঁ ঠিক আছে তো আমি তো বলছিলাম sin theta 1 by 2 আকারে আপনি 2 by 1 থেকে করছেন কেন 1 by 2 আকারে নেন
নাহলে মিলাতে পারছি না তো জি, ইনসিডেন্ট আর কি হবে n2 যদি আপনি sin থিটা 1 দিয়ে বাই sin থিটা 2 দেন তাহলে n2 বাই n1 হয়ে যায় না ইনটু বাই n1 হ্যাঁ এখন দেখেন আর গ্রহণ করে দেখেন মিলে কিনা এটা হ্যাঁ ঠিক আছে একটু কি মিলছে n1 এর সাথে তুমি মিলে নাই তো এই মান লিখেন হ্যাঁ এবার মিলছে পার্সেন্ট পিছনে সবাই দেখি খাতা উঁচু করে এখন কি এখানে লিখছেন এক কবে লিখবেন আজকে আমি বসে ক্লাস করাচ্ছি আমি কি নেই কোনো ক্লাস করাবো না কিন্তু sin θ তো আমি এখানে কি আছে অনেক এখানে অনেক দেখুন এটা 1 এটা দেন এই 2 এই হচ্ছে এইটা 2 ঠিক আছে এই যে এখন দেখেন কথা মিলাম the second law এইটাই কিন্তু second law the second law states for a pair of media the ratio of the sine of the angle of incidence to the sine of the angle of refraction তাহলে দেখেন ওই যে sin 1 ও sin θ 1 হচ্ছে angle of incidence আর sin θ 2 হচ্ছে angle of refraction দুইটা রেশিও দুইটা রেশিও is a constant এটা রেশিও একটা কনস্ট্যান্ট মান একটা ধ্রুবক মান and the constant is known as the refractive index এবং দেখেন ওই পাশে ইকুয়াল টু refractive index এর রেশিও না দেখেন and constant is known as the refractive index of the second medium দেখেন n2 by n1 না তাহলে refractive index of second medium with respect to n1 first medium এই কথা কি মিললো এই ইকুয়েশনের সাথে মিললো কথা দেন ওইটাকে আর কি আপনার সেকেন্ড ল এই সেকেন্ড লকে কি ল বলা হয় স্নেলস ল লিখে রাখেন স্নেলস ল S N E SNE স্নেলস ডাবল এস আচ্ছা ডাবল এন এস মেমরি কি আসতে পারে আবার আচ্ছা আপনাদের যখন পরীক্ষা হয় তখন আপনারা কি শুধু আগে রাতে পড়েন মেমরি রুটিন যখন দেবে আমি একটা সাজেশন দিয়ে দেয় পরীক্ষার আগে আগে ওই সাজেশন অনুযায়ী আমরা ওই ই করি পরীক্ষা অ্যাটেন্ড নেই ওই অনুযায়ী সাজেশন দিবেন পূর্ণাঙ্গ আপনি সাজেশন সাজেশন দিবেন সংক্ষিপ্ত দিচ্ছি আসতে দেবো না সাজেশন এগুলো তো আমরা সংক্ষিপ্ত কয়েকজন পাচ্ছি সবাই তো পাচ্ছি না হ্যাঁ। পোর্টালে দিতে হবে লাস্ট একটা মানে লিখে আমরা দিয়ে দিলাম যে এই চ্যাপ্টার থেকে এইটি প্রশ্ন হবে এই চ্যাপ্টারে এই প্রশ্ন হবে এই চ্যাপ্টারে এই প্রশ্ন হবে ওই থেকে যে প্রশ্ন হবে মানে আমি প্রশ্ন দিয়ে দেয়। বলে দিব যে 10টা প্রশ্ন হবে এখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন দিব এরকম কিছু নাকি 2টা দিব সেটা তাহলে তো প্রশ্ন না দেওয়া না হবে না না যেমন কেন আমি এই চ্যাপ্টার পড়েছি না এখানে আমি 3-4টা প্রশ্ন বলবো সম্ভব করতে পারি এখান থেকে যে এটা এর মধ্যে থাকবে এরকম একটা কথা এর মধ্যে মানে থাকবে সাজেশনের বাইরে কোনো কিছু যাওয়া যাবে না 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 হ্যাঁ আপনি যে বলে দিচ্ছেন যে পরীক্ষা আসতে পারে এই সিস্টেমে আপনার হচ্ছে 4টে কোশ্চেন থেকে আমরা 3টে দেই আমরা হচ্ছে 5-6টা কোশ্চেন সিস্টেম আমি বানাই এখন বলে দিচ্ছি কেন দেখেন আমি পড়াইতে পড়াইতে জিনিসটা মাথায় আসে না যে জি। আবার একটু দিব জি জি আর যখন সাজেশন তৈরি করবো তখন আর কি আবার ফার্স্ট টু লাস্ট ওই স্লাইডগুলো আবার দেখে তারপর জি 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 আপনাদের কি আমাদের নিজের আগে সাজেশন দিতে হয় সব ম্যাম আমরা তো ওইরকম এডুকেশন শিক্ষা করতে ওই যে মানে আমরা তো সময় পাচ্ছি না 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 যেগুলো জবে থাকি আমি হাতের মার্কটা একটু দিয়ে আমাদের কিন্তু হাতের মার্ক 30 এর মধ্যে 30ই দেয় বেশিরভাগ আমাদের 80 হাতের মার্ক মেন থাকে আমরা প্র্যাকটিক্যাল যে মার্ক হ্যাঁ এটা কোনো প্র্যাকটিক্যাল না না এটা তো হচ্ছে না মানে 70 তো পড়া আর 30 আমাদের হাতে থাকে ম্যাম 30 আর 40 এর পরীক্ষা হাতে থেকে 70 আর 30 থাকে আমাদের এটা আমাদেরকে দিয়ে দেবেন যারা আমরা 80 করে দিই যারা আসে রেগুলার আসে এদেরকে মানে ওই যে মানে অ্যাটেন্ডেন্স তাদের ইয়ে আছে তাদের ফুল অ্যাটেস্ট হবে 80% থাকে আপনি আসেন আর উনি আসেন আপনারাও আসেন আপনি আসছিলেন তারপরে ম্যাম একটা মেয়ে আছে ও আসলে পরীক্ষা মানে অনেকে পরীক্ষা মানে বিশেষ পরীক্ষা দিচ্ছে তো বিশেষ পরীক্ষা দিচ্ছে জানে মানে মানজিমা আছে মানে এখন ও প্রতিযোগিতা দেবে আমাদের মাঝে করলাম দেখ
তাহলে এই ম্যাথটা দেখেন, কিছুই লাগবে না। যদি আপনি দেখেন, আপনি একটু আপনার ওই ইকুয়েশনের দিকে তাকান। যদি আমি θ1 দিয়ে দেই, n1 দিয়ে দেই, n2 দিয়ে দেই, ইকুয়েশন থেকে θ2 বের করতে পারবেন? পারবো। করেন তো দেখি। দেন ম্যাম দেন। ধরে নেন, কিছু ধরে নেন। ধরেন n1 1 ধরেন, n2 2 ধরেন, θ1 3 ধরেন, ধরে θ2 বের করে দাও দেখি। তা এটা পারা মানে অঙ্ক বের যাবে না। কয়টা অঙ্ক বের যাবে? n1 সমান θ1 নে বাদি n1 সমান 1 ইকুয়েশনটা থেকে বের করেন দেখি, তাইলে আমি বুঝবো বা এই অঙ্কগুলো পারা যাবে। sin 30 degree আচ্ছা, মান না বের করেন, বাট ওইভাবে ইকুয়েশনটা একটু দেখি দাঁড়া করাতে পছন্দ কিনা, এটাও দেখার বিষয়। ভিডিও কি অফ আছে? জি আমাকে একটু ফোনটা দেন তো, তাহলে ওইটা মানে আমি রিনেম করে রাখি। আপনি আপনি একটু দেন। না না, আপনি দিতে হবে না। রেকর্ডিং তো চালু আছে।